মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে আমি এই আগ্রহণা সমাজের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি পারিবারিকভাবে এবং দুঃখ লাগে দেখলে কান্না চলে আসবে। ওরা এমন কিছু নাই যে দুটো গাড়ি আছে সেগুলো দেখে না, যেগুলো সরকারি সেগুলো অনুমতি জিজ্ঞাসা করে। এখানে আমি দেখতে পাচ্ছি কিছু সংখ্যা এবং তারপরে কিছু সংখ্যা মানব মুক্ত পরিস্থিতি আমাদের সকলের প্রিয় মামা বলতে আছেন। আমাদের এই যে আসিরুদ্দিনের পরমাত্মীয় এই অঞ্চলের কিছু সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক মেম্বার জনাব প্রথম সাহেব এই জাতীয় ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। ওনারা ইতিমধ্যে মানবিক উত্তর পরিষদে যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আমি সকল সংগঠনকে, অন্যান্য যারা সংগঠন আছে সকলকে উদ্যোক্ত আহ্বান জানাবো, আপনারা মানবিক দৃষ্টিতে এই পরিবারের ক্ষেত্র দৃষ্টি দেবেন এই কামনা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র এলাকার কিছু সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য জনাব জিতু নিয়োগের সাথে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, উনি অনার্স প্রকাশ করেছেন, যেহেতু সময় কম। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাততলা চাকরি মন্ত্রীর সার সম্মানিত শিক্ষক মাস্টার মাহবুল হাসান সাহেবকে এক মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে ব্যক্তিটির জানাজা পড়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, হাসনাবাদের আমরা মনে করি একজন উদীয়মান সাহসী এবং সৎ নির্ভীক একজন সন্তানকে আমরা হারিয়েছি, যার মৃত্যুতে আমরা আসলে হাসনাবাদকে স্তম্ভিত। যার মৃত্যু হয়েছে আপনারা জানেন, গত 2 দিন আগে টুইটের নামক স্থানে সে অ্যাক্সিডেন্ট করেছে। যে অ্যাক্সিডেন্টের পরবর্তীতে সেই ইন্তেকাল